দিনাজপুরের গুড়াঘাটে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়, স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। তবে এই উল্টো চিত্র এখন দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে মজুদ আছে পর্যাপ্ত, কিন্তু নেই আগের মতো ক্রেতার ভিড়। ফলে অনেকটা অলস সময় পার করছেন পাম্প কর্মীরা। সোমবার 27 এপ্রিল বিকেল 3টার দিকে সরেজমিনে দেখা যায়, কিছুদিন আগেও যেখানে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যেত, সেখানে এখন পুরো পরিবেশই অনেকটা ফাঁকা। অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় এবং ফুয়েল কার্ডের মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের মাঝে নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ নিশ্চিত হওয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যেত না, কিন্তু এখন আর সেই ভোগান্তি নেই। ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে দ্রুত তেল পাওয়া যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন, আগে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের অজুহাতে তেল সরবরাহ কমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রির প্রবণতাও কমেছে। পৌর শহরের গুড়াঘাট ফিলিং স্টেশনের ম্যানেজার আহাত আলী বলেন, বেচাকেনা আগের তুলনায় অনেক কমে গেছে। স্টোরেজ ট্যাঙ্কে তেল জমে থাকছে, আবার নতুন সরবরাহ আসছে। বর্তমানে প্রায় 11,500 লিটার পেট্রোল আসার অপেক্ষায় রয়েছে। যদি বিদ্যমান তেল শেষ না হয়, তাহলে লরিতে তেল রেখে দিতে হবে, যা আমাদের জন্য চাপ তৈরি করছে। পৌর শহরের সাধনা ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন জানান, আগে প্রতিদিন 3,500 লিটার পেট্রোল বিক্রি হতো। এখন সেই পরিমাণ তেল বিক্রি করতে 4 থেকে 5 দিন সময় লাগছে। নতুন করে সরবরাহ আসছে, ফলে কোনো সংকট নেই। এ বিষয়ে গুড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রুবানা তানজিন বলেন, ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে জ্বালানি সরবরাহের স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। বর্তমানে কোনো সংকট নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।